বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি ভাটিয়ারি লেক, চট্টগ্রাম। তো আজকে আমরা দেখব ভাটিয়ারি লেক এর সৌন্দর্য এবং এই টোটাল ভিডিও ভাটিয়ারি লেক এবং সানসেট পয়েন্ট এবং গল্ফ ক্লাব রেস্টুরেন্ট এবং গল্ফ ক্লাব এই সব ভিউ এবং আজকে আপনাদের সাথে তুলে ধরবো, শেয়ার করব। তো থাকুন আমাদের সাথেই, দেখতে থাকুন। Like we're dreaming even when we're not. You and me got a whole other meaning, I don't know how. You and me just know how it feels when we're falling in love. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. We can do nothing at all. So what, if you're stupid then you know it's nothing wrong. You and me got a whole other meaning, I don't know how. You and me just know how it feels when we're falling in love. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. বন্ধুরা, আসলে রাস্তার দুই পাশের যে সৌন্দর্য, এটা আসলে ভাষায় বর্ণনা করে আপনাদেরকে বোঝানো যাবে না যে এত সুন্দর এই রাস্তার দুই ধার, দুই পাশ, লেকের যে সৌন্দর্য, পাহাড়ের যে সৌন্দর্য এবং সবুজ গাছ এবং রাস্তার যে সৌন্দর্য, এটা ভাষায় এক কথা আপনাদের প্রকাশ করা যাবে না, এটা নিজের চোখে দেখতে হবে। এই যে বাম পাশে দেখুন, ঘন জঙ্গলে আবৃত লেক, এই পাশেই বাম পাশেই লেক এবং ডান পাশে হলো এই চট্টগ্রাম ভাটিয়ারির এখানে একটা সানসেট পয়েন্ট আছে ডান পাশে, এবং একটু পরেই এখানে এই যে চট্টগ্রাম গল্ফ ক্লাব এখানে আছে। তো আমরা সবই শেয়ার করব আস্তে আস্তে, থাকুন আমাদের সাথে, দেখুন আমরা লেকের দিকে যাচ্ছি। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Turn this room, turn it to an ocean. Let me float around. Eyes closed, like we're dreaming even when we're not. You and me got a whole other meaning. আনন্দময় বোট রাইডে আমন্ত্রণ, ভাটিয়ারি লেক, বাংলাদেশ মিলিটারি। এখানে মানে সবার জন্য উন্মুক্ত, তাই না? যে কেউ আসতে পারে। হ্যাঁ, টাকা দিতে হবে আর কি। ওইখানে কি বোট রাইডিং এ টাকা দিতে হবে? টাকা দিতে হবে। ওইখানে কত টাকা করে ইয়া? ওখানে মনে হয় 300 টাকা আছে, 250 টাকা আছে। চলো আমরা একটু সামনে থেকে আসছি। এটা বিভিন্ন টাইপের, মানে ঘন্টা অনুযায়ী, মানে ঘন্টা অনুযায়ী তুমি এইখানে যেরকম আছে ওরকম বোট নিতে পারবে। ঠিক আছে, নাইস ভিউ। আর একটু পরে আর একটু সুন্দর ভিউ হবে এদিকে। হ্যাঁ, এখন ওই যে রৌদ্রের উল্টো দিকে, তো এটা পুরোটা আপনি হলো যে ভ্রমণ করে আসতে পারবেন একদম। এই নদীতে নৌকা নিয়ে।
মানে ওইখান থেকে নৌকো ভাড়া নিবে, এইখান থেকে সোজা যাবে। ঘুরে চালায় আসতে হবে। ও মানে আবার ঘুরে আসতে পারবো। তাহলে তো আমাদেরও যাওয়া উচিত ঘন্টা ব্যাপী নিয়ে। যাবেন স্যার? দাঁড়াও। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে এই যে আমি আর নৌসাদ স্যার আমি আর তুমি এই যে আজকে এখানে কি কোথায় আছি? আমরা আসছি হচ্ছে আজ- ভাটিয়ারি লেক দেখতে। ভাটিয়ারির যে এখানে গলফ ক্লাব হ্যাঁ। 24 এবং ভাটিয়ারি ক্যাফে লেক 24টা কোন দিকে? এইদিকে। ক্যাফে 24 হচ্ছে এদিকে। আচ্ছা আগে আমরা এখানে কোথায় আছি? এটা কি বোট এটা হচ্ছে ক্লাব? বোট ক্লাব। জি আচ্ছা বন্ধুরা, আমরা এখন এই যে চিটাং থেকে চট্টগ্রাম শহর থেকে আধা ঘন্টা মাইক্রোতে করে এই যে লেকে আসছি। দেখো সুন্দর একটা লেক। আসার সময় অনেক সুন্দর যে রাস্তাঘাট, দুই পাশে পাহাড়, এই যে পাহাড় এবং লেক, এই দুইটার কম্বিনেশনে খুবই সুন্দর একটা জায়গা। তো আপনারা এখানে আসতে পারেন। এই যে এখানে এসে আপনারা এনজয় করতে পারেন। এই যে এখানে দেখেন যে বোট আছে, এই যে দুই ধরনের বোট, এই একটা ইঞ্জিন চালিত আর একটা এই ম্যানুয়াল। তা আপনারা এটা ভাড়া নিতে পারেন। ভাড়া নিয়ে আপনারা এই পুরো লেক ঘুরে আসতে পারেন। তো এখানে কি কত ছিল? এই যে এখানে সময়সূচি দেওয়া আছে এবং কোন বোটে কত ভাড়া। এই যে ইঞ্জিন বড় বোট 20 মিনিট 70 টাকা জন প্রতি, সর্বোচ্চ 12 জন। এইভাবে আপনাদের ঘন্টা বা 1 ঘন্টা যদি নেন তাহলে 300 টাকা ফুলবো, সর্বোচ্চ 4 জন ঘুরে আসতে পারবেন। তো আপনারা এখানে যদি ঘুরে বোট নিয়ে ঘুরে যেতে চান তাহলে আপনারা সকাল সকাল চলে আসবেন। আর এখানে আপনারা সূর্য অস্ত দেখতে পারবেন। একটা পয়েন্ট আছে, পয়েন্টের নাম কি? সানসেট পয়েন্ট। সানসেট পয়েন্ট। ওইখানে যেতে হলে ওইখানে কি কোনো টাকা লাগে? সানসেট পয়েন্টে আপনার হলো যে ওখানে খাওয়া দাওয়ার করতে আর কি টাকা লাগে। এই যে দেখেন কত সুন্দর ভিউ, এই যে লেক। জি। মানে এই সূর্যটা একটু যখন পরন্ত বিকেলে সবচেয়ে সৌন্দর্যটা বেশি মানে ফুটে ওঠে। তো আপনারা অবশ্যই এই টাইমে আসবেন, 5টার পরে আসবেন। গ্রীষ্মকালীন সময় 5টার পরে আসলে আপনারা সুন্দরভাবে এই সৌন্দর্য, ভাটিয়ারি সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো এখানে আর কি কি আছে নওশাদ? এখানে এই হলো ভাটিয়ারির মেইন বোট ক্লাব। তারপরে এদিকে আছে 24 কি ক্যাফে 24, আর এইদিকে আছে সানসেট ভিউ। আর হচ্ছে আর কি আছে? গলফ ক্লাব। এইদিকে তাই আমি গলফ ক্লাবে আর একটু পরে যাবো। একটু পরে যাবো। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা এখন এই যে ক্যাফে 24 এর দিকে যাব। তো আপনাদের সাথে আপনারা উপভোগ করুন। ওকে। পানির কালারটা দেখছো কি অবস্থা? সেই রকম পানির কালার, একদম এই- একদম স্বচ্ছ। এখানে একদম স্বচ্ছ পানি। ওইটা কি? ওই যে গুইসাপ, ওই যে দেখা যায়, মনে হচ্ছে ওই যে গুইসাপ, হলে বড় সাপ। বড় সাপ। ইয়াল্লাহ, অনেক বড় সাপ যাচ্ছে দেখছো? ওই যে দেখেন, ইয়াল্লাহ বিশাল সাপ। ও মাই গড, এই দেখছো প্রথম দেখলাম এই যে এত বড় সাপ যাচ্ছে। ওই যে লাইভ। হ্যাঁ নওশাদ, এই যে এখানে দেখছো পানি একদম মানে স্বচ্ছ, লেকের দেখেন। পানি একদম স্বচ্ছ, সুন্দরভাবে দেখা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা চাইলে আপনারা এখানে আসতে পারবেন। এই যে এখানে এই যে সুন্দর করে লেকের সাজানো আছে, পানিগুলো খুবই স্বচ্ছ। তো এখানে আসলে নৌকো নিয়ে ঘোরা যায়। তাই এইমাত্র দেখলেন একটা সাপ যাচ্ছে দূর থেকে, তো সাবধানে থাকতে হবে। এখানে সাপ টাপও থাকে। তো সেই ক্ষেত্রে লেকের পানিতে ময়লা ফেলা নিষেধ, এখানে লেখা আছে লেকের পানিতে ময়লা ফেলা নিষেধ। তাই আমরা সবাই এই ব্যাপারটা সতর্ক থাকবো যাতে কোনো Restricted area। ময়লা আবর্জনা এখানে ফেলবো না। এখানে পুরাই আর্মিদের রেস্ট্রিক্টেড এরিয়া। এখানে আসলে আপনাদের কোনো সমস্যা নেই, আপনারা নির্বিঘ্নে নিরাপদে ঘুরতে পারবেন এবং এনজয় করতে পারবেন। তো আশা করি আপনারা এখানে আসবেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঘুরে ঘুরে। এই যেখানে দেখছেন জঙ্গল, পাহাড় এবং লেক। এই যে এখানে সবাই আসে ঘুরতে, তা আমরাও আসছি আজকে, অসুবিধা নাই। বন্ধুরা আমি চেষ্টা করতেছি আপনাদেরকে, অ্যাকচুয়ালি বন্ধুরা আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে এই যে বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে নিয়ে আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করতেছি, ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। তো অবশ্যই আপনাদের এই যে আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কি করবে? Subscribe লাইক করবে like এবং আমাদের ভিডিও এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে ভিডিও শেয়ার করবেন। তো সেই যদি আপনারা বেশি বেশি শেয়ার করেন তাহলে আমাদের ভিডিও করতে আমরা আরও উদ্বুদ্ধ হব এবং বিভিন্ন জায়গায় গিয়ে আমরা ভিডিও করতে ভালো লাগবে। তো আজকে আমরা এই যে এখান থেকে এই যে আমাদের এই কি লেক, এটা ভাটিয়ারি ভাটিয়ারি লেক।
তো ভাটিয়ারি লেক থেকে আমরা এখন 24 রেস্টুরেন্টে যাব, তো আপনারা আমাদের সাথেই থাকেন। পাহাড়, রাস্তা, এলোমেলো রাস্তা, এই যে দেখ কি অবস্থা, আঁকাবাঁকা রাস্তা, লেক, এইদিকে লেক, সেই রকম না, অসাধারণ অসাধারণ view এক কথায়। মানে এটাতে রাঙামাটির রাস্তাগুলো তো এত সাজানো না, গুছানো না, এইখানে রাস্তাগুলা সাজানো গুছানো, খুবই ভালো লাগতেছে। এইটা কোন পয়েন্ট? ভাটিয়ারি গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাব, মানে এটা অন্য একটা গেট, তাই না? হ্যাঁ, বুঝতে পেরেছি। এখানে অনেক লোক আসে না? আচ্ছা, ওই যে ইয়াতে করে যে জনপ্রতি যে একটা গাড়ি দেখলাম, চাঁদের গাড়ি মতো, ওই গাড়িগুলো কোথা থেকে পাওয়া যায়? ওগুলো হচ্ছে ভাটিয়ারির মেইন রোড থেকে, যেদিক দিয়ে আমরা ঢুকছি, হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে পাওয়া যায়, থেকে একদম ইয়া পর্যন্ত, বড়দিঘি পর্যন্ত। মানে এই রাস্তা দিয়েই যাবে এই রাস্তা বড়দিঘি? দিয়ে যাবে। ও মানে তাহলে যারা লোকালে, এদিকে আবার আপনি হাঁটাচলা হ্যাঁ, করতে পারবেন। তাহলে যারা লোকালে আসতে চায় হ্যাঁ। তারা ইচ্ছে করলে এদিক থেকে আসতে পারে, তাই না? এই রাস্তা দিয়ে হাঁটারি যেতে পারে। হাঁটাচলা যেতে পারবেন। এখানে দেখেন বন্ধুরা, অনেক সুন্দর সুন্দর গাছ, এই যে বড় বড় গাছ, আঁকাবাঁকা রাস্তা, লেক, পাহাড়, সব মিলে একটা অসাধারণ ভিউ। তো এখানে না আসলে বোঝা যাবে না সৌন্দর্য কি। তো সবাই আসবেন। চিটাং শহর থেকে মাত্র আধা ঘন্টা দূরে এই ভাটিয়ারির এই এরিয়া। তো আজকে আমরা আসছি, এই যে দেখুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, সে অন্যরকম অনুভূতি। এখানে আমি 20 বছর আগে আসছিলাম, নওশাদ, স্যার, এখানে আমি 20 বছর আগে আসছিলাম, কিন্তু তখনকার আসলে তো ওইরকম ক্যামেরা ছিল না, মোবাইল ছিল না। আচ্ছা আচ্ছা। এইবারে ক্যামেরা আছে, আমরা এটার ক্যামেরা বন্দি করে রাখতেছি। হ্যাঁ, অনেক সুন্দর একটা জায়গা। হ্যাঁ, ওই যে ওই নিচে কি বসতি আছে, মানে জনবসতি আছে, হ্যাঁ, আছে। এরা কি বাস করে না? জি। ওই যে দেখা যায়। তা আমরা এখানে একটু থামাইতে পারতাম না, থাক যান, আমরা দেখি কোন পর্যন্ত। সামনে কি জানি কি গার্ডেন কথা বললাম, কি হোটেল রেস্টুরেন্ট, ক্যাফে 24। ও হাটাজারি এখান থেকে এই যে 15 কিলোমিটার দূরে, জি। ঠিক আছে। এখানে কি ওটা কি ঝর্ণা নাকি? একটা ইয়ে দেখা যায়, কোথায় স্যার? এই যে বাম পাশে এগুলো কি, মানে ভিউ পয়েন্টের জন্য এরকম বাস দিয়ে রাখছে? হ্যাঁ। ও পার্কিং পার্কিং। ওইটা কি ঝর্ণার মতো ছিল মনে হয়, ওই যে ওটা ঝর্ণা। নতুন একটা ক্যাম্পেইন হয়েছে, সেটা হচ্ছে হ্যাঁ। এটা। এখানে মনে হয় পুরনো কোনো ঝর্ণা ছিল, এখন পানি নেই। আচ্ছা ঠিক আছে, ওকে একটু ব্রেক করেন। ও এখানে এটা জি। গল্পের কোট, এই যে এখানে এখানে ইয়া খেলে, ও অত্যন্ত সুন্দর, নাইস প্লেস। হ্যাঁ, এই যে যতদূর চোখ যায় কত সুন্দর সবুজ। হ্যাঁ, ইয়া আল্লাহ, এই প্রথমবার মতো এত সবুজ দেখে। স্যার, এখানে না আসলে আসলে সবুজ কি জিনিস এটা বোঝা যাইছে না, তাই না? হ্যাঁ, এটা ভিতরে তো যাওয়া যাবে না, তাই না? ভিতরে যেতে হলে স্যার এটা রেস্ট্রিক্টেড, সবার জন্য সবার জন্য অনুমতি রেস্ট্রিক্টেড, ছাড়া যাওয়া যাবে না। এটা তো অনেক বড় এরিয়া নিয়ে, এখান তো বোঝা যাচ্ছে না। জি 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 ঠিক আছে, জি স্যার। এখানে অনেক বড় এরিয়া।